মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলেন ফেরেশতারা বান্দার হাতটা এভাবে বানাও, বান্দার পাটা এভাবে বানাও, বান্দার শরীরটা এভাবে বানাও, কিন্তু বান্দার চেহারাটা তোমরা বানাইও না। আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বান্দার চেহারাটা বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বান্দার নাকটা বানাইলেন, কপালটা, চেহারাটা বানাইছেন। এ টাঙ্গাইলের মুসলমান, এ ফুলতলার মুসলমান, অহংকার করো। তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, কেউ তোমারে চিনতো না, কেউ তোমারে জানতো না। ফি করারিম মাকিন, তোমার মায়ের পেটের ভিতরে একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে সুরক্ষিত রাখলাম। দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তোমার নাভির সঙ্গে তোমার মায়ের নাভির সংযোগ লাগাইয়া তোমার কুদরতির খাবারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের পেটের ভিতরে তোমারে বিকলম্ব বানাইতে পারতাম, অন্ধ বানাইতে পারতাম, বোবা বানায়া পাঠাইতে পারতাম। হে যুবক ভাইরা, এ বিদ্যু বাবা, আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ চাইলে তোমার মায়ের পেটের ভিতরে তোমারে অন্ধ বানাইতে পারতাম, বোবা বানায়া পাঠাইতে পারতাম, কিন্তু আমি আমার মায়ার রব, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমারে অন্ধ বানাই নাই, বোবাও বানাই নাই, লুলাও বানাই নাই, বিকলম্ব বানাই নাই। তোমার হাত ভালো রাখলাম, পাও ভালো রাখলাম, জবান দ্বারা কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমারে সুস্থতার সাথে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ তোমারে চেয়ারম্যান হিসাবে পরিচয় করা দিলাম, মেম্বার হিসাবে পরিচয় করা দিলাম, বক্তা হিসাবে পরিচয় করা দিলাম। কেউ তোমারে চিনতো না, কেউ তোমারে জানতো না, তুমি ছিলা কোথায়? আমি আল্লাহ তামাম পৃথিবীর মানচিত্রে মানুষের চোখে তোমারে হাইলাইট করে দিলাম, প্রচার করে দিলাম, প্রসার করে দিলাম। অতএব আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ বড় সুন্দর, মানুষের মতো সুন্দর আর এই জমিনে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, তিন ফলের শপথ, তিন ফলের কসম। তিন ফলের শপথ কেন আল্লাহ করেছেন? বলে এই তিন ফলটা অত্যন্ত দামি একটা নেয়ামত, তিন ফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল। মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ বলেন তিন ফল মানে হচ্ছে এটা আঞ্জির ফল, ডুমুর জাতীয় একটা ফল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার কসম করেন ওয়াত্তিন, ডুমুর ফলের শপথ। ডুমুর ফলের শপথ কেন আল্লাহ করেছেন? এই ফলটা বড় দামি একটা ফল, জান্নাতি ফল। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাক বলে আদম জান্নাতের ভিতরে ডানে যাও, বামে যাও, সামনে যাও, হাজার হাজার নেয়ামত আমি আল্লাহ দিলাম, নেয়ামতের কোনো অভাব নাই। যত খুশি মন চায় নেয়ামত সেবন করো, যত খুশি মন চায় নেয়ামত খাও, কিন্তু সাবধান, লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। গর্ব সূরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজে মাগস ওদেরা গর পুনা বাসদ হাই জামাস। জান্নাতের ভিতরে নেয়ামতের অভাব নাই, কিন্তু সাবধান,
ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। নিষিদ্ধ গাছের কিনারায় যদি যাও, ফল সেবন করো তো জালেম হয়ে যাবা। ঘটনা আপনারা জানেন, শয়তানের কুমন্ত্রণায় পড়ার পর পয়গম্বর আদম নিষিদ্ধ গাছের ফল সেবন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুইজনকে দুনিয়ার বিশাল বড় দুই পাহাড়ের পাদদেশে পাঠিয়ে দিলেন। শরীরের ভিতরে জান্নাতি পোশাক নাই। পয়গম্বর আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেদের লজ্জাস্থানকে হেফাজতের জন্য ডুমুর গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে লজ্জাস্থানকে হেফাজত করেছেন। জংলার হরিণী দলেরা নেয়ামত স্বরূপ বরকতের জন্য তাদের পরমকৃত ডুমুর পাতা থেকে কিছু অংশ চিবায় খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাতার বরকতে হরিণীর ভিতরে তিনটা নেয়ামত দিয়েছেন। এক নাম্বার নেয়ামত, আল্লাহ পাক হরিণীর চেহারা সুন্দর করেছেন। দুই নাম্বার নেয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণীর গোশতের ভিতরে সুস্বাদ দিয়েছেন। তিন নাম্বার নেয়ামত, ডুমুর পাতার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণীর নাভির ভিতরে কস্তুরীর ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, कादर कुदरत तू दारी बर कमाल, अंता रब्बी अंता हसबी जुल জালাল। এজন্য আল্লাহ পাক এক নাম্বার কসম করেন ওয়াত্তিন, তিন ফলের শপথ, ডুমুর ফলের কসম। এই তিন ফল বড় দামি একটা নেয়ামত। গোটা বাংলাদেশ থেকে শুরু করে তামাম পৃথিবীর দেশ আছে, রাষ্ট্র আছে, বাংলার জমিন থেকে শুরু করে গোটা পৃথিবীর মানচিত্রে বর্তমানে এক মরণব্যাধি রোগের নাম হচ্ছে ক্যান্সার। জুয়ান নাই, বুড়া নাই, 20 বছরের যুবকের ক্যান্সার, 30 বছরের যুবকের ক্যান্সার, 25 বছরের যুবক, 30 বছরের যুবক ক্যান্সারের রোগে আক্রান্ত। বর্তমান তামাম পৃথিবীর সায়েন্স, তামাম পৃথিবীর বিজ্ঞানী, তামাম পৃথিবীর দার্শনিক, তামাম পৃথিবীর ক্ষমতাওয়ালা, তামাম পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান, তামাম পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞান, তামাম পৃথিবীর ডাক্তারের দল দ্ব্যর্থহীন ভাষায় এই কথা বলতে বাধ্য হয়েছে, আজও পর্যন্ত এই ক্যান্সারের রোগ নির্মূল করার ঔষধ কেউ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ক্যান্সারের রোগী রোগে আক্রান্ত হওয়ার পর এই ডুমুর ফলটা, 3 ফলটা যদি প্রতিনিয়ত সেবন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ থেকেও বান্দারে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বসন, কদিমাস্তি কদিমাস্তি নঈন। দুনিয়ার জমিনে মানুষ রোগে আক্রান্ত হওয়ার পর আগে ডাক্তারের কাছে দৌড়ায়, এলোপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, ক্যানভাসার। আল্লাহ বলে, গোলাম, রোগে আক্রান্ত হওয়ার পর আগে ডাক্তারের কাছে দৌড়াইও না, কোরআনুল কারীম থেকে প্রেসক্রিপশন গ্রহণ করো। কারণ আল্লাহ বলে, গোলাম,
এই কোরআনুল কারীম আমি আল্লাহ শুধু নামাজে তেলাওয়াত করার জন্যই পাঠাই নাই, কোরআনুল কারীম শুধু হিফজ করার জন্যই পাঠাই নাই, কোরআনুল কারীম শুধু মসজিদে টানা রাখার জন্যই পাঠাই নাই। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম মা হুয়া শিফা, সমস্ত রোগের ঔষধের জন্য। রোগে আক্রান্ত হওয়ার পরে আগে ডাক্তারের কাছে না দৌড়াইয়া কোরআনুল কারীম থেকে ঔষধ গ্রহণ করো। হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। বলে হুজুর বাবারে এত ডাক্তার দেখাইলাম, এত কবিরাজ দেখাইলাম, বাংলার জমিনের সমস্ত ডাক্তার দেখানো শেষ, আমেরিকা নিয়ে গেলাম, ভারত, সেই ইন্ডিয়া আলবার্ট হসপিটাল মাদ্রাস নিয়ে গেলাম, সিঙ্গাপুর নিয়ে গেলাম, সমস্ত ডাক্তার দেখানোর পর বাবার রোগ ভালো হয় না, মায়ের রোগ ভালো হয় না, সন্তান সুস্থ হয় না। শেষ সময় মসজিদের কিনারায় ইমামের কাছে হাজির। ওই ইমাম সাহেব একটু পানি পড়া তেল পড়া দেন। মসজিদের ইমাম, মাদ্রাসার কোরআনের হাফিজ, এক গ্লাস পানি হাতের ভিতরে নিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে পানির ভিতরে দম করে দিয়েছে। ওই পানি মাকে খাওয়ায় দিয়েছে, বাবাকে খাওয়ায় দিয়েছে। আল্লাহর কসম করে বলি, বহু ঘটনা সমাজের ভিতরে আছে। হাজারো টাকা খরচ করার পরে যেই ডাক্তার সুস্থ করতে পারে নাই, ইমামের এক গ্লাস পানি খাওয়ার পর কোরআনের বরকতে একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস পরে মা ভালো হয়ে গিয়েছে, বাবা ভালো হয়ে গিয়েছে, অসুস্থতা দূরীভূত হয়ে সুস্থ হয়ে গিয়েছে। এরকম ঘটনা জোরে বলেন সমাজের ভিতরে আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, 3 ফলের শপথ। পর্দার অন্তরালার আম্মা জানেরা ভালো করে শুনেন, গর্ভধারিণী মহিলারা, আম্মা জানেরা, সন্তান গর্ভে আসার পর অনেক সময় মা বোনদের রক্ত শূন্যতার অভাব দেখা যায়। কোন গর্ভধারিণী মহিলারা, আম্মা জানেরা, সন্তান গর্ভে আসার পর যদি এই 3 ফলটা সেবন করতে পারে, প্রতিনিয়ত খেতে পারে, রক্ত শূন্যতার মতো রোগ আল্লাহ দূরীভূত করবে। পেটের ভিতরে বাচ্চাও সুস্থ থাকবে, মাও সুস্থ থাকবে। রব্বুল আলামিন এই ফলের নিয়ামতের বরকতে সুস্থতার সাথেই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बागश बहार कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदागम नय को माशो नुखरा हो फर जिंदोजान। এজন্যই ফলটা বড় নিয়ামত। এখন অনলাইনেও এটা অর্ডার করা যায়। এই ফলটা অনলাইনেও সম্ভব হয়, অর্ডার করবেন, নিজে খাবেন, সন্তানকে খাওয়াবেন, ভাইকে খাওয়াবেন, বন্ধুকে খাওয়াবেন, মাকে খাওয়াবেন। ফলটা বড় নিয়ামত, জান্নাতি একটা ফল, দামি একটা ফল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার কসম করে বলেন ওয়াত্তিন, 3 ফলের শপথ। সময় কম, সংক্ষেপে বলছি। আল্লাহ পাক 2 নাম্বার কসম করেন ওয়াজাইতুন, জাইতুনের কসম, জাইতুনের শপথ, জলপাইয়ের শপথ। জাইতুন বড় একটা নিয়ামত। দুনিয়ার জমিনে মানুষ নিজেদের এই দাঁতগুলো ঝকঝকা চকচকা রাখার জন্য মানুষের তৈরি করা পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত পেস্ট ব্যবহার করে, টুথপেস্ট ব্যবহার করে, ব্রাশ ব্যবহার করে। কোনো টুথপেস্ট লাগবে না, পাউডার লাগবে না। কোনো মানুষ যদি এই জাইতুনের ডালার দ্বারা মেসওয়াক করতে পারে, কমপক্ষে 2টা ফায়দা হবে। 1 নাম্বার ফায়দা, মেসওয়াক করা পয়গম্বরের সুন্নাত। 2 নাম্বার নিয়ামত, জাইতুনের ডালার দ্বারা যদি কেউ মেসওয়াক করে, দাঁত ঝকঝকা হবে, চকচক থাকবে। ছোট খাটো রোগ থেকে বাঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর পর্যন্ত দাঁতগুলো, দাঁতের পার্টিশনগুলো মজবুত রাখবে, সতেজ রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন জলপাইয়ের শপথ, অলিভ অয়েলের তেল পাওয়া যায়। এক নাম্বার অলিভ অয়েলের যেই তেলটা, এটা সংরক্ষণ করবেন, মাথায় দিবেন, শরীরে ম্যাসেজ করবেন, খাবেন। বর্তমান যুবক যুবতী বোনেরা নিজেদের এই ত্বক, স্কিন, চামড়াকে সফট রাখার জন্য, মসৃণ রাখার জন্য মানুষের তৈরি করা পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ক্রিম ব্যবহার করে, পাউডার ব্যবহার করে, স্নো ব্যবহার করে। এই ক্রিমগুলো ব্যবহার করার পর চামড়াটা পচে যেতে পারে, গলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। জলপাইয়ের তেল, এই অলিভ অয়েলের এক নাম্বার তেলটা যদি শরীরে ম্যাসেজ করতে পারেন, আপনার চামড়াটা সতেজ থাকবে, চামড়াটা পচে যাবে না, গলে যাবে না, নরম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না, পুড়ে যাবে না। বহু বছর পর্যন্ত এই তেলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চামড়াটারে হেফাজত রাখবে, সফট রাখবে, মসৃণ রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এক নাম্বার কসম করেন তিন ফলের শপথ। দুই নাম্বার কসম জাইতুনের শপথ। তিন নাম্বার কসম আল্লাহ করেছেন ওয়াতুর সিনিন, সিনাই পাহাড়ের শপথ, সিনাই পাহাড়ের কসম। অনেকে বলি আমরা তুর পাহাড়, আসলে এটা মূলত নাম হচ্ছে সিনাই পাহাড়। তামাম পৃথিবীতে আল্লাহ পাক 2000 ফুট 3000 ফুট বিশাল বড় বড় এভারেস্টের মতো পাহাড় তৈরি করে দিয়েছেন। এই পাহাড়গুলো আল্লাহ পাক অনর্থক বানায় নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীতে অনর্থক কিছুই বানায় নাই, বেহুদাই বানাই নাই। যা আল্লাহ সৃষ্টি করেছেন সব বান্দার মঙ্গলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় বড় পাহাড়কে সৃজন করেছেন একটা কাঠ আর একটা কাঠের সাথে জুড়ে থাকার জন্য, মিলে থাকার জন্য। যেমন লোহার প্রয়োজন হয়, প্যারাকের প্রয়োজন হয়। তামাম পৃথিবীতে যেন ভূমিকম্প না হয়, ভূমিধস্ত না হয়। ভূমিকম্প হওয়ার পর জমিনটা হেলে দুলে মানুষের বসবাসের যেন কষ্ট না হয়, এজন্য আমার রব 2000 ফুট 3000 ফুট 5000 ফুট বিশাল বড় বড় পাহাড়কে আল্লাহ পাক প্যারাক হিসাবে সৃজন করে দিয়েছেন। এই পাহাড়গুলো অত্যন্ত দামি। এর ভিতরে স্পেশাল পাহাড় হচ্ছে সিনাই পাহাড়। এই সিনাই পর্বতটা বড় দামি একটা পাহাড়। পয়গম্বর মুসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগী পয়গম্বর। আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন মুআমেলা, মুযাকারা, আল্লাহর সঙ্গে কথা হয়। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, মালিক, তামাম পৃথিবী তুমি পরিচালনা করার পরে তোমার কি একটু ঘুমও হয় না, তন্দ্রাও আসে না, জিমানিও আসে না? আল্লাহ পাক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমা যাই তাহলে পৃথিবীর অবস্থাটা কি হবে শোনেন। এক গ্লাস পানি হাতের ভিতরে নেন, সিনাই পাহাড়ে দাঁড়ান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির গ্লাস হাতে নেওয়ার পর সিনাই পাহাড়ে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি সিনাই পাহাড়ে উঠবেন, তবে সাবধান, এই সিনাই পাহাড় সাধারণ পাহাড় না, এই সিনাই পাহাড়টা বড় দামি একটা পাহাড়। পাহাড়ে যদি উঠতে চান আপনি আপনার পায়ের ভিতরে তাকায় দেখেন, পায়ে জুতা পরিধান করা, আগে জুতা খোলেন তারপরে পাহাড়ে দাঁড়ান। আল্লাহর পয়গম্বর মুসা পায়ের জুতা খোলার পর সিনাই পাহাড়ে দাঁড়ায়। লম্বা সময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হাত থেকে পানির গ্লাসটা ছিটকে পড়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, পয়গম্বর, সামান্য কিছু সময় পানির গ্লাস নিয়ে আপনি দাঁতে দাঁড়ায় থাকতে পারলেন না, আপনার ঘুম চলে আসলো। আর আমি আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, তামাম পৃথিবীর রব আল্লাহ পাক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাইয়া যায়, ওই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনার ভিতরে হাজার
হাজার হাজার লঞ্চ নিয়ে ওই যাত্রীগুলো লঞ্চের ভিতরে দৌড়ায়, উতাল পাতাল সাগরের ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে, উতাল পাতাল প্লাবন শুরু হয়ে গেছে, সিডর শুরু হয়ে গেছে। সাগরের গহীন তলদেশে জাহাজটা যখন ডুবে যায়, মানুষগুলো ডাক দেয়া বলে, মালিক, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, মা নাই, বাবা নাই, সন্তান নাই, ভাই নাই, বিবিও নাই, নেতাও নাই, সন্তানও নাই, বাঁচানোর ক্ষমতা তুমি আল্লাহর। আয় আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ পাক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমা যায়, ওই পদ্মার ভিতরে, মেঘনার ভিতরে হাজারো যাত্রীর কাহিন সাগরের গহীন তলদেশে সব মানুষগুলো ডুবে যাবে, মারা যাবে, তলায়া যাবে, পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এজন্য আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক চারটা জিনিসের উপরে কসম করেছেন। এক নাম্বার ওয়া তিন ফলের শপথ, দুই নাম্বার ওয়া জাইতুনের শপথ, তিন নাম্বার কসম ওয়া তুরি সিনিন, সিনাই পাহাড়ের শপথ, চার নাম্বার কসম আল্লাহ করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরের কসম। নিরাপদ নগরের কসম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় মক্কা শহরের দিকে। মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন নিরাপদ নগর মানে মক্কা শহর বুঝিয়েছেন। এজন্য আল্লাহ বলেন নিরাপদ নগরের কসম, মক্কা নগরের শপথ, মক্কা শহরের কসম। মক্কার কসম আল্লাহ কেন করেছেন? বলে মক্কা শহর বড় দামি শহরের নাম। এই মক্কার জমিনে পয়গম্বরের ভূমিষ্ঠ হয়, মক্কার জমিনেই দাঁড়িয়ে আছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। প্রতি বছর হাজারো হাজারো মুসলমান লাখো টাকা খরচ করে ওই মক্কার জমিনে দৌড়ায় আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা, আল্লাহর ঘরকে সামনে থেকে দেখার জন্য। মক্কার জমিনে পয়গম্বরের আবির্ভাব হয়, মক্কার জমিনে আল্লাহর ঘর কাবা ঘর। এজন্য মক্কা শহর দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরের কসম, মক্কা শহরের শপথ। মক্কায় দাঁড়িয়ে আছে মুসলমানদের কিবলা কাবা। আজও ফিলিস্তিনের জমিনে দাঁড়িয়ে আছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা। তদানীন্তন সময় মক্কার কাফের মুশরিকের দল আল্লাহর ঘরকে জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কাবা ঘরকে বিলীন করে দেওয়ার জন্য, মুসলমানের কিবলাকে ধ্বংস করে দেওয়ার জন্য হাজারো ব্যর্থ প্রচেষ্টা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তয়রন আবাবিল, ছোট ছোট চড়ুই পাখির মতো পাখি পাঠাইয়া পাখির পায়ের ভিতরে বালু কণার মতো পাথর লাগাইয়া কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর ঘর কাবা ঘরকে আল্লাহ হেফাজত করেছেন। হে টাঙ্গাইলের মুসলমানেরা, কালিহাতির মুসলমানেরা, হে ফুলতলার মুসলমান, একটু ঈমানের আওয়াজ দিয়া উঁচু আওয়াজে বলেন যে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছেন, বাইতুল্লাহরে হেফাজত করেছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুসলমানের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এ জমিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কালেমা পড়া মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য, এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুসলমানের প্রথম কিবলা বাইতুল আকসাকে বিদায় করে দেওয়ার জন্য, ফিলিস্তিনি মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য, আরাকানের মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, কাশ্মীরের মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, ইসরায়েলি হানাদার বাহিনীরা, ইহুদির দলেরা, কাফের মুশরিকের দলেরা, নাস্তিকবাদীরা
কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা হাজারো ব্যর্থ প্রচেষ্টা করতেছে। যে আল্লাহ কাবা ঘরকে হেফাজত করেছেন, সে আল্লাহ আছে, সে আল্লাহ ছিল, সে আল্লাহ থাকবে। মুসলমানের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাকানের মুসলমানকে হেফাজত করবে। ইসরাইলি হানাদার বাহিনীরা ধ্বংস হয়ে যাবে, ইহুদির দলেরা ধ্বংস হয়ে যাবে, আমেরিকার দালালেরা ধ্বংস হয়ে যাবে, ভারতের দালালেরা ধ্বংস হয়ে যাবে, নাস্তিকবাদীরা ধ্বংস হয়ে যাবে, কোরআন বিদ্বেষীরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আরাকানের মুসলমানকে হেফাজত করবে, কাশ্মীরের মুসলমানকে হেফাজত করবে, মায়ানমার, তাজিকিস্তান, গোটা বিশ্বের মুসলিমকে আল্লাহ হেফাজত করবে, ফিলিস্তিনি মুসলমানকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহর ঘর, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে আল্লাহ হেফাজত করবে। সেদিন বেশি দূরে নয়। রাত্রের অন্ধকার যত বেশি হয়, বুঝতে হবে সকালের সূর্যোদয় তত সুন্দর হয়। মায়ের পেটের ভিতরে প্রসব বেদনা যত বেশি হয়, বুঝতে হবে সন্তান ভূমিষ্ঠ হওয়া তত সুন্দর হয়। জোরে বলেন ঠিক কি না? ইসলামের উপরে, দ্বীনের উপরে স্টিমুলাস চালানো হচ্ছে। মুসলমানদের বিরুদ্ধে এক ব্যর্থ প্রচেষ্টা চক্রান্ত চলছে। জমিন থেকে ইসলাম বিদায় করে দেওয়ার জন্য, টুপিওয়ালাদেরকে বিদায় করে দেওয়ার জন্য, কালেমা পড়া মুসলমান, হক্কানি যুগশ্রেষ্ঠ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরামদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বেঈমানের দলেরা, নাস্তিকবাদীরা, ইসলাম বিদ্বেষীরা হাজারো চেষ্টা করতেছে। আল্লাহর কসম করে বলি, কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে হেফাজত করবে। আল্লাহর ঘর বাইতুল আকসাকে আল্লাহ হেফাজত করবে। সেদিন বেশি দূরে নয়। ভালো করে শুনে নেন, তামাম পৃথিবীর অস্তিত্ব, কর্তৃত্ব, ক্ষমতার মস্তক মুসলমানকে দিয়া বিজয়ের মালা আমার আল্লাহ মুসলমানদের গলায় পরায় দিবে। জোরে বলেন ঠিক কি না? তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, तौहीद तुसी नाम अमानत है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आसमानो नहीं हम, सौ बार कर चुका है तू इम्तिहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাসক বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ মুসলমান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিধর্মী আছে এখানে একজন, মহাব্বতে উঁচু আওয়াজে ইমানের স্বতঃস্ফূর্ত আওয়াজ বুলন্দ করে উঁচু আওয়াজে বলেন, সবাই তো, জোরে সবাই তো। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো।
তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমার জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো, জোরে মোহাব্বতে সবাই তো মুসলমানি। বুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান। গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम एक सामुदे। आदमीरा आदमियत लाज मागस उदेरा गरबुना बाशुद हाइजामास। কষ্ট হচ্ছে ভাই, ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের উপরে কসম করেছেন। এক নাম্বার ওয়া তিন ফলের শপথ, দুই নম্বরে ওয়া জাইতুন জাইতুনের শপথ, তিন নম্বর ওয়া তুরি সিনিন সিনায় পাহাড়ের শপথ, চার নম্বর কসম আল্লাহ করেছেন ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ নগরের শপথ। চারটা জিনিসের উপরে কসম করার পর, শপথ করার পর আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব জাতিকে, বনি আদমকে, মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, পৃথিবীর কোনো ভিন্ন মাখলুককে এত সুন্দর করে বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো সুন্দর আর কেউ নাই। মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলেন ফেরেশতারা বান্দার হাতটা এভাবে বানাও, বান্দার পাটা এভাবে বানাও, বান্দার শরীরটা এভাবে বানাও, কিন্তু বান্দার চেহারাটা তোমরা বানাইও না। আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বান্দার চেহারাটা বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বান্দার নাকটা বানাইলেন, কপালটা, চেহারাটা বানাইছেন। এ টাঙ্গাইলের মুসলমান, এ ফুলতলার মুসলমান, অহংকার করো। তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, কেউ তোমারে চিনতো না, কেউ তোমারে জানতো না। ফি করারিম মাকিন। তোমার মায়ের পেটের ভিতরে একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে সুরক্ষিত রাখলাম। দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তোমার নাভির সঙ্গে তোমার মায়ের নাভির সংযোগ লাগাইয়া তোমার কুদরতির খাবারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের পেটের ভিতরে তোমারে বিকলম্ব বানাইতে পারতাম, অন্ধ বানাইতে পারতাম, বোবা বানায়া পাঠাইতে পারতাম। হে যুবক ভাইয়েরা, এ বৃদ্ধ বাবা, আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ চাইলে তোমার মায়ের পেটের ভিতরে তোমারে অন্ধ বানাইতে পারতাম, বোবা বানায়া পাঠাইতে পারতাম, কিন্তু আমি আমার মায়ার রব, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমারে অন্ধ বানাই নাই, বোবাও বানাই নাই, লুলাও বানাই নাই, বিকলম্ব বানাই নাই। তোমার হাত ভালো রাখলাম, পাও ভালো রাখলাম, জবান দ্বারা কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার সুস্থতার সাথে পাঠায় দিলাম।
আমি আল্লাহ তোমারে চেয়ারম্যান হিসাবে পরিচয় করা দিলাম, মেম্বার হিসাবে পরিচয় করা দিলাম, বক্তা হিসাবে পরিচয় করা দিলাম। কেউ তোমারে চিনত না, কেউ তোমারে জানতো না, তুমি ছিলা কোথায়? আমি আল্লাহ তাম পৃথিবীর মানচিত্রে মানুষের চোখে তোমারে হাইলাইট করে দিলাম, প্রচার করে দিলাম, প্রসার করে দিলাম। অতএব আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ বড় সুন্দর, মানুষের মতো সুন্দর আর এই জমিনে কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর চেহারা তার আল্লাহ মানুষ বানাইছে, সুন্দর একটা চেহারা আল্লাহ দিছে। আল্লাহ বলে গোলাম, এই সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহর কাছে যদি দামি হতে চাও, দুনিয়ার মানুষের চোখে যদি সম্মান, রেসপেক্ট আর আদব নিয়ে চলতে চাও, মানুষের সামনে সম্মান পেতে চাও, আল্লাহ বলেন গোলাম মানুষ বানাইলাম, এই হাত থাকলেই মানুষ হওয়া যায় না, পাও থাকলেই মানুষ হওয়া যায় না, জবান থাকলেই মানুষ হওয়া যায় না, বিশাল বড় চেহারার অধিকারী হলে মানুষ হওয়া যায় না। সব মানুষ আল্লাহর কাছে মানুষ না, সব মানুষ আল্লাহর কাছে দামি না। কারা মানুষ আর কারা মানুষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আর-রহমানের ভিতরে মানুষের পরিচয় দিয়ে আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষের পরিচয় দেয়, খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম। আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। একটু আপনারা উঁচু আওয়াজে জবান খুলে বলেন, দুনিয়াতে মানুষ আগে শিক্ষা হয় না আগে জন্ম হয়? জোরে বলেন। আগে মানুষের জন্ম, তারপরে শিক্ষা, ঠিক কিনা? কিন্তু কোরআনে হাকিমে সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ উল্টা বললেন, বিপরীত বললেন। এই বলার দরকার ছিল খলাকাল ইনসান, আগে মানুষ বানাইলাম, আল্লামাল কোরআন, এরপরে কোরআন শিখাইলাম। কিন্তু আল্লাহ বিপরীত কেন বললেন? আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। আল্লাহর কথা বুঝতে হলে বুঝতে হবে তামাম পৃথিবীতে সব মানুষ আল্লাহর কাছে মানুষ না, সব মানুষ আল্লাহর কাছে দামি না। রব্বুল আলামিন বলেন মানুষ হলো দুই প্রকার। একটু জোরে বলেন কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? আল্লাহর কাছে মানুষ হলো দুই প্রকার। এক নম্বরে জন্মগত অথবা বংশগত মানুষ, দুই নম্বরে গুণওয়ালা মানুষ। আবার বলছি, এক নম্বরে জন্মগত অথবা বংশগত মানুষ, দুই নম্বরে গুণওয়ালা মানুষ। জন্মগত অথবা বংশগত মানুষ কাকে বলা হয়? মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছি, এটাই হলো আল্লাহর কাছে জন্মগত অথবা বংশগত মানুষ। বিড়ালের পেট থেকে ভূমিষ্ঠ হলে বিড়ালের বাচ্চা হয়, কুকুরের পেট থেকে ভূমিষ্ঠ হলে কুকুরের বাচ্চা হয়, শূকরের পেট থেকে ভূমিষ্ঠ হলে শূকরের বাচ্চা হয়। কিন্তু মানুষের পেট থেকে ভূমিষ্ঠ হলেই মানুষের বাচ্চা হয় না। দুনিয়ার জমিনে আসার পর শিক্ষা দীক্ষা করাইয়া সিস্টেম অনুযায়ী ওটারে মানুষ বানাতে হয়। জোরে বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি ভাইরে, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই। মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই।